আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার মেয়ের আফিয়ার জন্য আজকে একটা কোরিয়ান নুডলস, রামেন নুডলস এটাকে বলে, রামেন বানাবো কোনো প্রকার বিশেষ কোনো মশলা ছাড়াই বা আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট ছাড়াই। আমি প্রথমে পানি বয়েল করে নিয়ে প্যাকেট থেকে রামেন নুডলসগুলো কেটে বয়েল করা পানিতে ছেড়ে দিয়েছি এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আগে আমি রেডি করে নিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর একটা হলো ডিম ফেটে নিব। এই তো নুডলসটা সিদ্ধ করার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে রেখেছি। টকবক বলক আসার পর হালকা সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিলাম, আমি একটু সামান্য নুডলসের মশলা দিয়ে দিলাম এবং প্যাকেটের ভিতরে যে রামেনের মশলাটা ছিল ওখান থেকে সামান্য একটু দিয়ে দিলাম। যেহেতু বেবির জন্য বানাচ্ছি তাই বেশি কোনো মশলা দিব না। আমি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিও দিয়ে দিলাম এবং একটা ডিম ফেটে দিয়ে দিলাম। যেহেতু তার ডিমে প্রবলেম, ডিম খেতে চায় না, তো এটাকে একটু মাখা মাখা স্টাইলে নুডলস বানাবো। এই রামেনটার মধ্যে আমি ডিমটা দিয়ে নেড়ে নিচ্ছি হালকা। তো সামান্য লবণ দিয়েছি। এখন আমি ভালো করে হালকা একটু মাখা মাখা হয়ে গেলে নুডলসটাকে আস্তে আস্তে নাড়ছি এবং অন্য কোনো মশলা দিইনি। সামান্য লেবুর রস দিয়েছিলাম, ওটা ক্যামেরাতে আসেনি, দুঃখিত সেজন্য। এবং আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস বা কেচাপ দিয়ে দিলে নুডলস খেতে, রান্নার সময় দিয়ে দিলে এটার অন্যরকম একটা কুকিং ফ্লেভার সহ টমেটোর সসটার ফ্লেভার আসে। আমার বাচ্চা যেহেতু ডিম খেতে পছন্দ করে না, বিভিন্ন উপায়ে লুকিয়ে কিভাবে ডিমের ফ্লেভারটাকে হাইট রেখে খাওয়ানো যায় এটাই হলো আমার চিন্তা। তো সসটা দেওয়ার পর আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি নুডলসটাকে একটু আরেকটু টেস্টি করার জন্য। না হলে তেল ছাড়াও ভালো লাগতো। তো আরেকটু টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম তেল দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেললাম। এই তো হয়ে গেল আমাদের রামেন নুডলস রাফিয়া বেবির জন্য। আপনারাও বাচ্চাদের জন্য এইভাবে সুন্দর করে নুডলস বানিয়ে দিতে পারেন, যেটা তারা খেতে অবশ্যই পছন্দ করবে। ভালো থাকুন।